পূর্ব বর্ধমান জেলার জৌগ্রামের গোপালপুরে অবস্থিত মুক্তকেশী কালী মন্দির এক প্রাচীন ও জাগ্রত কালী মন্দির। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে মাকে দর্শন করতে। যেটা দেখছো এদিকে কলকাতা, ডান দিকটা হচ্ছে জৌগ্রাম স্টেশন, আর আমরা নিচ্ছি বাঁ দিকের রাস্তা কুলিগ্রাম ঢোকার জন্য। এই রাস্তাটা আমরা নিয়ে নিলাম। ছোট্ট ক্যানেল এইটা দিয়েই বলছিল আসার জন্য। বাচ্চাটা সামনে রয়েছে মুক্তকেশী কালী মন্দির। কুলিগ্রাম যাওয়ার রাস্তাতেই পড়বে মুক্তকেশী কালী মন্দির। আমরা দেখতে পাচ্ছি গাছের ফাঁক দিয়ে মায়ের মন্দির দেখতে পাচ্ছ, সুন্দর মন্দির, দারুণ লাগছে। এটা হচ্ছে গোপালপুর, জায়গার নাম লেখা রয়েছে গোপালপুর, গোপালপুরি মায়ের মন্দির। আমরা মন্দিরের কাছেই চলে এসেছি। কোন দিকে ঢুকতে হবে বুঝতে পারছি না, গাড়ি কোথায় রাখবো সেটাও বুঝতে পারছি না। দেখা যাক, নিশ্চয়ই কোনো রাস্তা বা পথ আছে। অপূর্ব সুন্দর মন্দির কিন্তু লাগছে। মন্দিরের প্রবেশ পথ, অপূর্ব সুন্দর মন্দির। কিন্তু মন্দিরের ওপরে বসে রয়েছে পায়রা। অপূর্ব সাজানো গোছানো মন্দির। এখানে রয়েছে কল, টিউ কলও রয়েছে, ট্যাপ কলও রয়েছে। এখানে হাত মুখ ধুয়ে নিতে পারো। সামনে আরেকটা মন্দির রয়েছে, খোলা ময়দান। আরেকটা মন্দির রয়েছে, ডান দিকে ঘুরেই মন্দিরে ওঠার দরজা, গেট রয়েছে। এখানে একটা বসার জায়গা করা রয়েছে। এই মন্দির প্রায় 150 বছরের পুরনো, যা জানা গেল স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে। মায়ের মন্দিরের পরিবেশ কিন্তু শান্ত এবং নির্জন। এখানে দুদণ্ড বসলে তোমাদের মন ভালো হয়ে যাবে। এখানে আরও অনেক মূর্তি রয়েছে। কোনো নাম লেখা নেই এখানে। তোমরা কমেন্ট করে বলে দিও কে ইনি। এটা বাবা বামদেব, বাবা বামদেব। এটা এখন ফাঁকা দেখছি। আচ্ছা, বাবা লোকনাথের মূর্তি। এখানে রামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ। পেয়ে গেছি এক দাদাকে। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে তারকেশ্বর থেকে আরও 5 কিলোমিটার রাস্তা। গ্রামের নাম মুক্তারপুর, মুক্তারপুর। আপনি ওখান থেকে মায়ের কাছে আসছেন? আচ্ছা, আপনি একা এসছেন না ফ্যামিলি এসছেন? আচ্ছা, দিদিও এসছেন, মায়ের কাছে বসে রয়েছেন না? মায়ের চুল খোলা, এই জন্য মায়ের নাম মুক্তকেশী। দাদার নাম আপনার? আমার নাম মাধবেন্দ্র সামন্ত। তা আপনি কখন বেরিয়েছেন বাড়ি থেকে? অনেকটা দূর তো তারকেশ্বর থেকে। বাড়ি থেকে বেরিয়েছি 6:30। 6:30? 6:30, 7:05 ট্রেন ধরে কামারপুর নেবে, তারপরে জৌগ্রামে ঢুকেছি। এসে আবার টেকারে করে এখানে এসেছি।
দাদার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো।